আলাইকুম। আজকে কিছু গণিতের এমসিকিউ প্রশ্নের সমাধান আমরা করব। প্রশ্নটা যদি এরকম হয়, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে বড় সংখ্যাটি কত? এই রকম প্রশ্নের উত্তর বের করার জন্য সূত্রটা হচ্ছে বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1/2। তাহলে দুইটি ক্রমিক সংখ্যা বললে বোঝায় যে 20-এর পরে যেমন 21, এই দুটো এক ক্রমিক। 21-এর পরে 22, 22-এর পর 23, দুইটা হচ্ছে ক্রমিক, একের পর এক ধারাবাহিকতা। তো তাদের মাঝে যে বড় সংখ্যাটা, সে বড় সংখ্যাগুলো বের করতে বলে। আর এরকম সংখ্যাগুলো বের করতে যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1/2। তাহলে এই অঙ্কের জন্য আমরা কি করব? বড় সংখ্যা বের করতে বড় সংখ্যা বর্গের অন্তর দেওয়া আছে 37, সূত্র অনুযায়ী 1 যোগ 1/2। তাহলে উত্তরটা কত হবে? 37 আর 1 38। 38কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অটোমেটিকলি আমরা 19 পেয়ে যাব। তাহলে বড় সংখ্যাটা আমরা কত পাবো? 19। পরের কোশ্চেনটাতে আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 43 হলে বড় সংখ্যাটি কত? সেম, বড় সংখ্যা বর্গের অন্তর যোগ 1/2। তাহলে যোগ করলে কত হবে? 44/2। এ হচ্ছে 22। বড় সংখ্যাটা কত? 22। এভাবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 199 হয় তাহলে বড় সংখ্যাটি কত? এমনিতেই বোঝা যাচ্ছে। এর সাথে 1 যোগ করলে আমরা কত পাবো? 200কে 2 দ্বারা ভাগ করলে আমরা 100 পেয়ে যাব। কিন্তু প্রশ্নটা যদি আবার এইরকম হয়, দুইটি সংখ্যার বর্গের অন্তর 9 হলে ছোট সংখ্যাটি কত? মানে ছোট সংখ্যা যদি বের করতে বলে সেটাও খুব সিম্পল। যেমন ছোট সংখ্যা সমান হবে বর্গের অন্তর বিয়োগ 1/2। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 8/2। এ হচ্ছে 4। ছোট সংখ্যা হবে কত? 4। এখন যদি আমি বলি বড় সংখ্যাটা কত, ক্রমিক সংখ্যা যেহেতু, তাহলে একটার পরে মানে 4 যেহেতু আছে তার পরের সংখ্যা 5, বড় সংখ্যা হবে 5। একইভাবে এগুলো থেকেও আমরা ছোট সংখ্যা বের করতে পারবো, যেগুলো বড় সংখ্যা শিখে আসলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য